আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। ক্লিপিং পাথ প্রি-কোডেড কোর্সের পঞ্চম ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখতে চলেছি ই-কমার্স ইমেজ এডিটিংয়ের ইম্পর্টেন্স এবং ই-কমার্স ইমেজ এডিটিং কিভাবে করা যায় সেটা। তো দেখুন, আমরা যে কোনো ই-কমার্স ওয়েবসাইটে যদি যাই, যেমন অ্যামাজন, তো এখানে আসলে আমরা দেখেন কোন একটি প্রোডাক্ট লিখে যদি আমরা সার্চ করি বা আমরা ব্যাগ লিখে সার্চ করি, তো আমরা এখান থেকে দেখতে পাবো যে প্রত্যেকটা ইমেজের দেখেন একই রকম ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো এটা রিজনটা কি? এটা রিজনটা হলো প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে। তো এতে করে দেখতে ভালো দেখাচ্ছে। তো আপনার ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ধরা হয়ে থাকে যে 70% সেল ডিপেন্ড করে প্রোডাক্টের ফার্স্ট লুকিং বা ইমপ্রেশনের উপরে। আর এই ইমপ্রেশনটাকে ভালো করতে আসলে ইমেজ এডিটিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এরপর একটু শ্যাডো দেওয়া, এরপর একটু লাইট ইফেক্ট দেওয়া। হ্যাঁ, এই ধরনের কাজগুলো করে একটা ইমেজকে কিন্তু ভালো লাগার মতো করে তৈরি করা যায়। তো এখন যেহেতু ই কমার্স বিজনেসের ক্ষেত্রে তাদের কোটি কোটি টাকার ব্যবসা জড়িত আপনার এই প্রোডাক্টের লুকিংয়ের উপরে, সো নিঃসন্দেহে এটার কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। সো কোনো বিজনেসম্যান আসলে চাইবে না যে তার এই ই কমার্স ওয়েবসাইটে তাদের প্রোডাক্টগুলো আপলোডের আগে ইমেজগুলো এডিট না করে আপলোড দিতে। সো এই কারণে ই কমার্স ইমেজ এডিটিংয়ের প্রয়োজনীয়তা অনেক রয়েছে, আর এর অনেক কাজও পাওয়া যায়। এই কারণে আপনি চিন্তা করেন শুধুমাত্র প্রতিদিন এক অ্যামাজনেই কি পরিমাণ প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট এখানে আসে। তো এরকম আলি এক্সপ্রেস আছে, এরকম আরও অনেক সাইট কিন্তু আছে, আরও নতুন নতুন তৈরি হচ্ছে। তো যেগুলোর জন্য আসলে আপনার অনেক সংখ্যক কিন্তু ডিজাইনার প্রয়োজন, অর্থাৎ অনেক ইমেজ এডিটর কিন্তু এখন প্রয়োজন। তো যাই হোক, আমরা এখন দেখি যে ই কমার্সের যে ইমেজগুলো আছে এগুলো কিভাবে এডিট করা যায়। যেমন ধরুন এটা একটা, আমি এটা এডিট করে দেখাবো। আচ্ছা, তো দেখুন আমি পেন টুল নিচ্ছি, পাথ মোড থাকবে যথারীতি। দেন আমি ফার্স্ট এই হ্যান্ড গ্লাভস, এই প্রোডাক্টটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখানে ক্লিক, দেন আপনি 1-2 পিক্সেল ভেতর থেকে করতে পারেন, বাট কখনো বাহিরের ব্যাকগ্রাউন্ডটা যেন চলে না আসে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন এখানে এভাবে আমরা ক্লিক করতে থাকবো। ওকে, তো দেখেন আমাদের এতটুকু হয়ে গেছে। তো আমি এখন
কি করব, নতুন আরেকটা লেয়ার নিব। হ্যাঁ, আমি মাল্টিপাথ করছি এটার ক্ষেত্রেও। এখান থেকে আমরা এভাবে নিচ্ছি, দেন ওকে, এটা করলাম। দেন আমি আরেকটি লেয়ার নিচ্ছি, দেন দেখেন কন্ট্রোল চেপে এভাবে এদিকে নিচ্ছি। দেন এভাবে অল্টার চেপে এখানে ক্লিক করে নিলাম। ওকে, দেন দেখেন এখানে আমার আবার ভেতরেও কিন্তু করতে হবে। আমি যেহেতু একবারে করতে চাচ্ছি, তো এক্সক্লুডটা রেখে আমাকে ভেতর থেকে এভাবে কাজটা করতে হবে। ওকে, দেন আমার আরেকটা নতুন পাথ এখানে সিলেক্ট করলাম, করে এখন এটা এখান থেকে আপনি এভাবে নিতে পারেন। এভাবে ওকে। সো এখন আমরা দেখেন যেটা করতে পারি, এই যে কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করলাম, দেখেন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, এরপর এটা কপি করলাম, আবার এটা কপি করলাম, দেন এটা
কপি করলাম। তো তাহলে দেখেন এটা যদি অফ করি, এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে। এই যে এটা দেখেন আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। ওকে, আর এখানে আপনি এটাতে যদি একটু শ্যাডো দিতে চান, আপনি এখানে ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডোতে গিয়ে অ্যাঙ্গেলটা এদিকে একটু দিয়ে দেন, বা আমি যদি সোজাসুজি শ্যাডোটা দিতে চাই, এখান থেকে আমি একটু সাইজটা বাড়াবো, আর এখান থেকে আমি এখান থেকে সাইজটা ডিসটেন্সটা একটু কমিয়ে নিতে হবে। এই যে এই দেখেন এভাবে আমরা শ্যাডো ইউজ করতে পারি। শ্যাডোর অপাসিটিটা চাইলে আপনি একটু কমায় দিতে পারেন, তাহলে আরো ভালো দেখাচ্ছে। সেম ভাবে এটার ক্ষেত্রেও ড্রপ শ্যাডো দিলেন, একটু শ্যাডো দিলে এটা ব্যাপারটা আসলে রিয়েলিস্টিক লাগে। হ্যাঁ, এখান থেকে একটু অপাসিটিটা কমায় দিবেন। তো তাহলে দেখুন এভাবে করে আমরা কিন্তু কাজ করতে পারি ই কমার্স ইমেজ এডিটিং এর ক্ষেত্রে। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।